আপনার পিতামাতা মারা গেলে, আপনার পরিবারের কেউ মারা গেলে আপনি 7 দিনে একটা খাওয়ার আয়োজন করেন। আচ্ছা, এই 7 দিনের খাওয়ার আয়োজন করতে রাসূল নিষেধ করে নাই। এই জন্যে যখন আমরা বলি যে মৃত ব্যক্তির জন্য আপনারা 7 দিনের খানা, 40-এর খানা, এই 40 আর 7 দিন উদযাপন করবেন না, তখন এক শ্রেণীর মানুষ বলে, হুজুর এটাকে হাদিসে নিষেধ আছে, এই কাজটা কি খারাপ, কাজটা কি অন্যায়, মানুষের খানা খাওয়ানো কি অন্যায়, কত কুকুর বিড়াল পশু পাখি খাবে, কত যুক্তি। হ্যাঁ, আমরা বলি কাজটা ভালো, রাসূল নিষেধ করে নাই, তার মানে কি অনুমতি দিছে? তাহলে রাসূল তো 2টা রুকু করতে নিষেধ করে নাই, তাহলে আপনি 2টা রুকু করবেন কি? আপনি কিন্তু 2টা রুকু করেন না। আপনি যেহেতু পিতামাতা মারা গেলে 7 দিনে খাওয়ান, আপনি ভালো কাজ মনে করি যে এটা তো ভালো কাজ, মানুষ খাওয়ানো, হুজুর খাওয়ানো অনেক ভালো কাজ, কত পক্কালি খায়, অনেক যুক্তি আপনি পেশ করেন। তো নামাজে রুকু চাই কি ভালো? মানুষ মরে গেলে খাওয়ানো তো ফরজও না, কিন্তু রুকু করা ফরজ। তাহলে মানুষ মরে গেলে 7 দিনে খাওয়ানো ফরজও না, ওয়াজিবও না, সুন্নাতও না, মুস্তাহাবও না, এটা কোনো ভালো কাজের মধ্যে পড়ে না, যদিও আপনারা ভালো কাজ মনে করে করেন। আর ওই ভালো কাজ মনে করে করার জন্য তো বেদাত। তাহলে এই মানুষ খাওয়ানো কোনো নেক কর্মের মধ্যে পড়ে না, তারপরে আপনারা মানুষের খাওয়ান, অথচ নামাজে 2টা রুকু আপনি করলে করতে পারেন, হাদিসে নিষেধ নাই, এবং রুকু করাটা ফরজ। তাহলে আপনি 2টা রুকু করেন, আপনি তো করেন না। তাহলে আপনি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করেন নাই, তার মানে আপনি করলেন, এটার দ্বারা অনুমতি বোঝায় না, নিষেধ বোঝায়। এইটা ভালো করে বুঝবেন। আমাদের সমাজের অধিকাংশ বেদাতগুলো এরকম সিস্টেম, ভালো নেক কর্ম, কল্যাণকর এরকম মনে করে। আপনি বললেন পিতামাতা মারা গেলে 7 দিনে খাওয়া দেওয়া নিষেধ নাই, মানুষ খাওয়ানো ভালো, কত হুজুর খাবে, কত পক্কালি খাবে, কত আমার ভাতের কোনায় কোনায় সওয়াব হবে। আপনার বেদাতীদের দলিল লক্ষ লক্ষ কোটি কোটি, আমি রামদাও দিয়েও কাটতে পারবো না, অস্বীকারও করতে পারবো না যে না আসলেই তো এগুলো ভালোই কাজ, স্বীকারই করতে হবে। হ্যাঁ, মানুষ খাওয়ানো ভালো, হুজুর খাওয়ানো ভালো, এগুলি ভালো কাজ, এগুলো আমার স্বীকার করতাম বাধ্য। কিন্তু আমি সুন্নাতি, আমি নবীর অনুসারী, আমার একটাই দলিল, ভাই আল্লাহ রসুল 7 দিনে খাওয়ানোর অনুমতি দেয় নাই। অতএব সুন্নাতীদের দলিল অল্প, সেটা হচ্ছে নবী করে নাই, আর বেদাতীদের দলিল হাজার হাজার, অগণিত। অতএব আপনি যুক্তি দিয়ে অনেক বেদাত সমাজে প্রতিষ্ঠা করতে পারবেন। আর আপনি যদি বেদাতের উপর চলতে চান, আমার কাছে আসেন, কত আমল নেবেন। পিতামাতা মারা যাওয়ার পর আপনি খয়রাত খাওয়াবেন, এটা তো কোনো কাজের মধ্যেই পড়ে না। ধরে নিলাম মুস্তাহাব বা নফল, আচ্ছা ধরলাম, তা আপনাকে আমি ফরজ কাজ দিই, আপনি নামাজে আজ থেকে 2টা রুকু করেন, রুকু করা ফরজ। ওয়ারকাউ মার রাকিন, আল্লাহ কোরআনে রুকু করতে বলেছেন, অথচ কোরআনের কোথাও পিতামাতা মরে গেলে খাওয়ার কথা নাই। তাহলে পিতামাতা মরে গেলে 7 দিনে 40 দিনে কোরআনে কোথাও খাওয়ার কথা নাই, কিন্তু কোরআনে আছে ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে আপনাকে আমি একটা ফরজ ইবাদত দেই, সেটা হচ্ছে আপনি নামাজে 2টা করে রুকু করেন। কোনো হুজুরের ক্ষমতা নাই যে আপনাকে নিষেধ করতে পারে, এবং আল্লাহ রসুলের একটা হাদিস দেখাতে পারে যে হাদিসে নিষেধ আছে। কোথাও কোনো হুজুরের ক্ষমতা নাই। আপনি আজ থেকে হুজুরদেরকে বলেন যে হুজুর আমি নামাজ আজ থেকে 2টা রুকু করব, যেহেতু কোনো হাদিসে নিষেধ নাই, পারলে আপনি আমাকে দেখান যে আল্লাহ রসুল কোন হাদিসে নিষেধ করেছেন। তাহলে আপনি যদি বেদাতেই সন্তুষ্ট হতে চান, তাহলে ফরজ সিস্টেমে করেন, ফরজ কাজগুলি করেন, নামাজে 2টা করে রুকু করেন, করবেন না। মুমিনের অন্তরে এটা মেনে নেবে না। তাহলে আপনি বেদাত তরিকায় চলতে গেলে আপনাকে আমি হাজার হাজার বেদাত আমল আমি আপনাকে তৈরি করে দিতে পারবো, কোরআন এবং হাদিস থেকে যুক্তি দিয়ে। কিন্তু আমরা সুন্নাতের অনুসারী, আমাদের একটাই যুক্তি, একটাই দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতা মারা গেলে 7 দিনে খাওয়াতে নিষেধ করে নাই, তার মানে অনুমতি বোঝায় নাকি? না, নবী করে নাই মানে এটা নিষেধ বোঝায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি মাথায় নামাজ পড়তে নিষেধ করে নাই, তার মানে এটা কি বোঝায় যে খালি মাথায় নামাজ পড়বে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রমাদানে বেতেরের নামাজ জামাতে পড়েছেন, রমাদানের পরে আর পরে নাই, তার মানে কি এটা অনুমতি বোঝায় পড়া যাবে না, বরং বোঝায় আর যাবে না, রমাদানে এটা সীমাবদ্ধ। এজন্য হাজিরিন, সমাজে এরকম অগণিত বেদাত আছে যেগুলো বিভিন্ন যুক্তি প্রমাণ অজুহাত পেশ করে সাবেত করা হয়, কায়েম করা হয়, কিন্তু ওদের একটাই দলিল নাই, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে 2টা রুকু করে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে 3টা সিজদা করে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের পর বেতেরের নামাজ আর জামাতে পড়ে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরাম অবস্থায় ওই কয়টা দিনই মক্কায় খালি মাথায় নামাজ পড়েছেন, অন্যান্য টাইমে টুপি মাথায় দিয়েই তিনি নামাজ পড়েছেন। তাহলে আপনি যদি যুক্তি খাড়া করেন, অগণিত যুক্তি আপনি পেশ করতে পারবেন। অতএব একটাই সুন্নাতীদের কাজ, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই। অতএব সমাজে ফিতনা ফাসাদ কেন হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় বা সিস্টেমে আমল না করার কারণে।